যাই, ওই পাশ দিয়ে যেতে তো 2 ঘন্টা সময় লাগবে, এই পাশ দিয়ে আধা ঘন্টা সময়ের মধ্যে চলে যেতে পারবে। যদিও ডাকাতের ভয় আছে, আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করবে। ভাই, চলে এসেছি, আল্লাহ ভরসা, কিছুই হবে না। এবার এবার অনেকদিন পরে একটা পেয়েছি। ছাড় কেটে ছাড়। চলে যাচ্ছিলি, এরাই নিয়ে যায় উস্তাদ। কি ঘন বন জঙ্গলে নিয়ে যাচ্ছে আল্লাহ। চল উস্তাদ। কিরে, এদিকে নতুন শিকার? ব্যাটার চেক মার। মার মার মার, ঠিক মার ঠিক মার। উস্তাদ কিছু নাই তো উস্তাদ, পুরো ফাঁকা। দাঁড়াও ভাই, দাঁড়াও, আমার কাছে কিছু আছে, নাও। উস্তাদ এর কাছে তো অনেক। এই পিচ্ছি, তোর মানি ব্যাগে এত টাকা? তুই এই বুদ্ধি নিয়ে ভার্সিটি পড়তে যাস? আমার লোকেরা তো তোরে তন্ন তন্ন করে খুঁজল, তবুও কিছু পাইল না। তুই ইচ্ছা করলে তো সব টাকা তুই লুকিয়ে রাইখা চলে যাইতে পারতি। তোর টাকা তোরই থাকতো। কারণ আমি আল্লাহকে ভয় করি এবং আমার আম্মার উপদেশ যেন কখনো মিথ্যা না হয়। আর বিপদে পড়লে সবসময় আল্লাহকেই স্মরণ করব। কি? আল্লাহর উপদেশ কখনো মিথ্যা বলা যাবে না? যদি আল্লাহ না চাই, তাহলে মিথ্যার আশ্রয় নিয়ে আমি বাঁচতে পারবো না। তুমি ইচ্ছা করলে মিথ্যা বলে তোমার সকল সম্পত্তি তোমার কাছে রাখতে পারতে। আমার নবী বলেছে, মিথ্যা বলা সকল পাপের মূল পাপ, আর মিথ্যাকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই তার কাছে আমি নিজেকে সঁপে দিয়েছি, মিথ্যার আশ্রয়ের কাছে নয়। একদম উস্তাদের মুখে মুখে কথা বলে না। উস্তাদ আর সাহস খুব কি উড়িয়ে দিব। এই থাম! কাল কিয়ামতের মাঠে মিথ্যাবাদী বলে আমাকে দাঁড়াতে হবে না। এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? আমাকে তুমি ক্ষমা করে দাও এবং আমাকে তোমার আল্লাহর রাস্তায় নিয়ে চলো। সঠিক পথে একমাত্র আল্লাহ নিয়ে যেতে পারে এবং ক্ষমা আল্লাহই করবে। তওবাও করবে আল্লাহর কাছে, আমার কাছে নয়। হে আল্লাহ, তুমি আমাকে সকল খারাপ কাজ কর্ম থেকে বিরত রাখো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও এবং তোমার রাস্তায় আসার তৌফিক দান করো।